তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আমরা এখনো পর্যন্ত দেখলাম যে ভিজিটর ক্যান এবল টু ভিউ এ পার্টিকুলার প্রোডাক্ট অ্যান্ড যদি কোনো পার্টিকুলার প্রোডাক্টের আইডি অ্যাভেলেবল না থাকে বা র্যান্ডম একটা আইডি প্রোভাইড করা হয় তাহলে 404 বা এক্সেপশন থ্রো করবে। এই পর্যন্ত আমাদের টেস্ট পাসিং হচ্ছে, তাই তো? দুইটা টেস্ট। ওকে, আমরা যদি পুরো টেস্ট আবার রান করি, ডাবল কনফার্ম। ওকে, নেক্সট কী করতে পারবো? ধরেন অনেক সময় হয় না যে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমি ড্রাফট করে রেখে দিতে চাই বা রাইট নাও পাবলিশ আছে কিন্তু একটা সার্টেন টাইম পরে আমার কাছে মনে হচ্ছে আউট অফ স্টক, আমি এটাকে আসলে আর পাবলিশ রাখতে চাই না, আনপাবলিশড করে রাখতে চাই বা ড্রাফট মুডে রাখতে চাই। এই ধরনের প্রোডাক্টগুলো আমরা ভিজিটরের কাছে ডিসপ্লে করাবো না। সেক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে? আমরা আরেকটা টেস্ট লিখব। অলরাইট, ভিজিটর ক্যানট এবল টু আনপাবলিশড প্রোডাক্ট, রাইট? এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এখন অ্যারেঞ্জ সেকশনে কী হবে? অ্যারেঞ্জ সেকশনে আমরা পার্টিকুলার একটা প্রোডাক্ট জেনারেট করব, প্রোডাক্ট, বাট এইখানে আমাদেরকে বলে দিতে হবে এই প্রোডাক্টটা পাবলিশ অথবা আনপাবলিশ। আমরা যে কোনো ওয়েতে ডাটাবেস ডিজাইন করতে পারি। আমরা বলতে পারি ইজ পাবলিশড, সো হুইচ মিনস একটা বুলিয়ান টাইপ, আইদার ট্রু অর ফলস। ট্রু হইলে পাবলিশড, জিরো হইলে আনপাবলিশড, রাইট? এটা একটা অ্যাপ্রোচ, বাট আমি মনে করি যে ইজি অ্যাপ্রোচ হয় পাবলিশড অ্যাট। সো পার্টিকুলারলি কখন এই প্রোডাক্টটা পাবলিশড হয়েছে সেটা আমরা জানতে পারবো, রাইট? সেক্ষেত্রে আমরা এক্সপ্লিসিটলি বলবো এটা নাল। দ্যাট মিনস এই ফিল্ডটা আইদার নাল ক্যারি করবে অথবা স্পেসিফিক টাইম কখন এটা পাবলিশ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাক্ট স্টেজে কী করবো? অ্যাক্ট স্টেজে এক্স্যাক্টলি এই প্রোডাক্টের জন্য আমরা রিকোয়েস্ট পাঠাবো। প্রোডাক্ট, এখানে আমরা বলবো প্রোডাক্ট আইডি অ্যান্ড দেন প্রোডাক্ট। ওকে, নাও এই রেসপন্স আমরা কি এক্সপেক্ট করব? যেহেতু এই প্রোডাক্ট আমরা ডিসপ্লে করব না, সেহেতু আমরা কি এক্সপেক্ট করব? 404। তার মানে হচ্ছে এই রেসপন্স যখনই কেউ একজন আনপাবলিশড প্রোডাক্ট অ্যাক্সেস করতে চাইবে আমরা দেখাবো হেই এই প্রোডাক্টটা সামহাউ নট অ্যাভেলেবল। আমরা যদি এই টেস্টটা রান করি, দ্য ফার্স্ট থিংস আমরা পাচ্ছি যে টেবল প্রোডাক্ট হ্যাজ নো কলাম কল পাবলিশড এট। অলরাইট, আমরা মাইগ্রেশন ফাইলে যাই। মাইগ্রেশন ফাইলে গিয়ে আমরা একটা কলাম তৈরি করি এবং এটা হবে ডেট টাইম এবং এইখানে বললাম যে পাবলিশড এট। অলরাইট, ক্লোজ অ্যান্ড রান ওয়ান মোর টাইম। Now, integrity constraint violation, which means publish at এর জন্য আমরা কোনো ভ্যালু প্রোভাইড করি নাই। আমরা টেস্টে কি লিখছি? আমরা একটা নাল ভ্যালু প্রোভাইড করতেছি, হুইচ মিনস কোনো ভ্যালু প্রোভাইড করতেছি না। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট যে মাইগ্রেশন ফাইল আছে সেখানে আমাদেরকে বলে দিতে হবে ইট কুড বি আইদার নাল অর এ স্পেসিফিক ভ্যালু, সো ইট কুড বি নালেবল, রাইট? ওকে, ওয়ান মোর টাইম। নাও interesting, we are expecting 200 but we are expecting 400 but getting 200, right? It's because of our logic. আমরা যদি আমাদের কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার হচ্ছে পোস্ট কন্ট্রোলার, আমরা এখানে গিয়ে দেখব যে এইখানে স্পেসিফিক্যালি আমরা চেক করতেছি এই স্পেসিফিক এই মডেলের এগেনস্টে এই আইডি যদি ম্যাচ করে তাহলে আমাকে রিটার্ন করো, নো ম্যাটার হোয়াট। এটা পাবলিশড অর আনপাবলিশড এই ধরনের কোনো লজিক আমরা চেক করি নাই। সেক্ষেত্রে আমরা এখানে দেখব ওয়ার নট নাল, হুইচ মিনস যে একটা যদি আমরা বলি পাবলিশড অ্যাট, হুইচ মিনস যে এই পার্টিকুলার ফিল্ড নাল না যেগুলো সেইগুলোর মধ্যে শুধুমাত্র এই আইডিটা চেক করো, রাইট? আমরা যদি আবার চেক করি টেস্ট, ইট সিমস গ্রিন, রাইট? কুল। নাও ফর স্যানিটি আমরা পুরা সবগুলো টেস্ট একসাথে রান করি। Okay, first test is failing. Why? Expected response status code 200 but receive 400. চলেন আমরা ফার্স্ট কোড দেখি, ফার্স্ট টেস্ট দেখি। Visitor can able to view a product. Alright, it's because আমরা আমাদের কন্ট্রোলারের লজিক চেঞ্জ করেছি। কি চেঞ্জ করেছি? আমরা এখন নির্ভর করতেছি শুধুমাত্র পাবলিশড এট ভ্যালুর উপর। ইটস এ সো প্রিসাইজ ইনফরমেশন, রাইট? সো যেসব প্রোডাক্টের
পাবলিশড অ্যাট নাল সেটা কোনোভাবেই ডিসপ্লে করতে পারবে না। যেহেতু আমরা এখানে পাবলিশড অ্যাট কোথাও দেই নাই, সেই কারণে এটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে। অলরাইট, পাবলিশড অ্যাট আমরা কি ডিসপ্লে করব এখন? নাও। বাই দ্য ওয়ে, Laravel 8 এর পর থেকে সম্ভবত নাও মিনস দ্যাট কার্বন টাইম স্ট্যাম্প। নাও দেয়া মানে হচ্ছে আমি একটা কারেন্ট টাইম স্ট্যাম্পটা এখন পাচ্ছি। অলরাইট, আমি যদি এটা রান করি, নাও ইটস গ্রিন। One more time, run to full test, everything is passing, right? Now, এই টেস্টের নামটা দেখি, মেথডের নাম ভিজিটর ক্যান এবল টু ভিউ a product, right? মেথডের নামটা দেখেন, এটা সামহাউ ইজ নট ভ্যালিড এনিমোর। কেন? কারণ হচ্ছে ভিজিটর ক্যান এবল টু ভিউ a product. Not really true. Visitor is only able to view a published product, right? View a published product. It's a typo. Okay. Visitor can able to view a published product, right? এখন বিকজ এই একটা মাত্র ওয়ার্ড ইজ সো ইম্পর্টেন্ট, আমরা যদি এই পার্টিকুলার পুরা কোডের মধ্যে শুধুমাত্র এইটা ডিজেবল করে দেই, আমার টেস্ট ফেল করবে। সো এই টেস্ট অ্যাকচুয়ালি ডিকটেট করতেছে এই পার্টিকুলার পিস অফ কোড। সো দেয়ারফর এইটা আসলে আমাদের টেস্টের মেথডে বলে দিতে হবে এক্স্যাক্টলি এই মেথডটা কী কাজ করতেছে। সো ভেরি স্পেসিফিক্যালি এটা পাবলিশড প্রোডাক্ট নিয়ে ডিল করতেছে, আনপাবলিশড প্রোডাক্ট এখানে কোনো ইম্পর্টেন্স নাই। অলরাইট, ওয়ান মোর টাইম, রান এভরিথিং ওয়ার্কিং। নাও হোয়াট নেক্সট? আই ক্যান ফিল তিনটা মেথড আছে আমাদের এখানে। তিনটা মেথডের মধ্যেই একটা কমন জিনিস আছে, আমি যেটা ফিল করলাম সেটা কি? কমন জিনিসটা হচ্ছে এই স্পেসিফিক থিংস। লুক অ্যাট দিস, ইট সিমস অলমোস্ট সিমিলার, ডুপ্লিকেট। সামহাউ আমরা কি আসলে কোনো কিছু করতে পারি? এইগুলো যেমন এইখানে আমি শুধুমাত্র এইখানে যদি আমি মোস্ট ইম্পর্টেন্ট পিস দেখি আমার জন্য এইটা, আর বাকিগুলো সামহাউ আমি এইখানে এই অবজেক্ট আমাকে যা রিটার্ন করবে এক্স্যাক্টলি আমি এখানে চেক করতে পারি, রাইট? সো ইটস নট ইম্পর্টেন্ট ফর মি, রাইট? বাট হাউ ক্যান উই ওভারকাম দিস ওয়ান? Laravel আমাদেরকে একটা অপশন প্রোভাইড করতেছে, এটাকে বলা হয় ফ্যাক্টরি। দেয়ারফর ফ্যাক্টরি comes into the market. Okay, product factory create. Now factory আমাকে কি বলতেছে? ফ্যাক্টরি বলতেছে তুমি একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য একটা ফ্যাক্টরি তৈরি করবা এবং এই ফ্যাক্টরিতে তুমি ডিফাইন করে দিবা এটা কি কি হবে। চলেন আমরা রিফ্যাক্টর করি। বাট রিফ্যাক্টরের আগে আমাকে পুরো টেস্টটা আবার রান করতে চাচ্ছি। নর্মালি টিডিডির অ্যাপ্রোচ হচ্ছে আমি যখন রিফ্যাক্টর করব আমি গ্রিন স্টেট থেকে ব্রোকেন স্টেট বা রেড স্টেটে যাব, আবার রেড স্টেটটাকে আবার গ্রিন স্টেটে নিয়ে আসবো, ঠিক আছে? কারেন্টলি আমাদের গ্রিন স্টেট, কোনো ফেলিং টেস্ট নাই, রাইট? এখন ফ্যাক্টরিতে আমি যে বললাম যে আমি এইগুলোর ব্যাপারে কনসার্ন, যখন ক্রিয়েট করবে এই সবগুলো আমাকে দাও, এবং এই ফ্যাক্টরি ক্রিয়েট করার পর যা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবলে রাখবা। আমি এটা কমপ্লিটলি রিমুভ করলাম এবং রান করি টেস্ট। প্রোডাক্ট ফ্যাক্টরি নট ফাউন্ড, ইটস এ ফেল। গ্রিন স্টেট থেকে আমরা এখন রেড স্টেটে আসছি, রাইট? ফেলিং টেস্ট। ওকে, আমরা একটা ফ্যাক্টরি তৈরি করব কিভাবে? ওকে, প্রোডাক্ট ফ্যাক্টরি বেসিক্যালি ডাটাবেস ফ্যাক্টরিজ অ্যান্ড প্রোডাক্ট ফ্যাক্টরি একটা ডেডিকেটেড ক্লাস তৈরি হয়েছে। আমরা যাই এখানে যাওয়ার পর এখানে আমরা ডেফিনেশন বলতে পারি যে কি কি ফিল্ড আমরা এক্স্যাক্টলি ফিল ইন করতে চাই ডাটাবেস টেবিলে। যেহেতু আমরা এখানে ইনিশিয়ালি দিয়ে দিয়েছি সবগুলো ফিল্ড, আমার মনে হয় না আর কোনো কিছু লাগবে। চলেন আমরা রান করি। ইট সিমস ফার্স্ট টেস্ট হচ্ছে গ্রিন। আমার প্রসেসটা দেখেন, আমার একটা গ্রিন স্টেট ছিল, দেন আমি ফ্যাক্টরি কোড এখানে ইনিশিয়েট করার পরে আমাকে রেড স্টেটে নিয়ে গিয়েছে। দেন রেড স্টেট আমি আসলে একটা ফ্যাক্টরি প্রোভাইড করার পরে রেড স্টেটটাকে গ্রিন স্টেট আবার করেছি, রাইট? এখন চলেন সেকেন্ড টেস্টটা আমরা আবার কি করব, এটাকে ফ্যাক্টরি ইউজ করব। কারেন্টলি তো ইলোকুয়েন্ট মডেল ইউজ করতেছি, আমি ফ্যাক্টরি ইউজ করব। ওকে, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস কি? It throws exception when given product is not found. In fact, আমার এখানে কোনো প্রোডাক্টের দরকারই নেই আমি মনে করি। কীরকম রিফ্যাক্টরিং? ধরেন আমি যদি এখানে নাই দেই,
যেহেতু আমার এটা আরবিট্রারি নাম্বার এনিথিং এক্স ওয়াই জেড যেটা ডাটাবেজে এক্সিস্ট না, সেক্ষেত্রে উই রিয়েলি ডোন্ট কেয়ার যে ডাটাবেজে কোনো ভ্যালু আছে কি নাই, রাইট? সো আমি এটা যদি ডিলিটও করে দিই, আই থিঙ্ক আমার টেস্ট পাস, রাইট? গ্রিন স্টেট। সো আমি একটু ক্লিন আপ করলাম। আই থিঙ্ক অ্যারেঞ্জ সেকশন ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার, অ্যাক্ট অ্যান্ড রেসপন্স পাসিং। নাও নেক্সট কি আসি, নেক্সট টেস্টে কি হচ্ছে, a visitor can able to view an unpublished product, maybe an unpublished product, okay? এখন এইখানে আমরা ফ্যাক্টরি ইউজ করতে পারি। কীরকম? আমরা এখানে বললাম যে প্রোডাক্ট ফ্যাক্টরি অ্যান্ড ক্রিয়েট। এখন এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট থিংস কি, আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে unpublished product, right? That means published at equal to null, and rest of the things I really don't care. I mean, at least আমি দেখি না, কারণ হচ্ছে কেন, আমি শুধুমাত্র আনপাবলিশড প্রোডাক্ট নিয়ে এখানে ডিল করতেছি, আর রেস্ট অফ দ্য থিংস ইজ অ্যাকচুয়ালি নয়েজ ফর দিস টেস্ট। আমি তাহলে এই পার্টিকুলার সেকশনটা অমিট করতেছি। দেখেন আমার এই কোড থেকে আমি এতটুকু কোড নিয়ে আসছি, রাইট? ওকে, আমি যদি এই টেস্ট রান করি, that's integrity constraint. Title does not have default value, right? So that means আমরা যে ফ্যাক্টরি তৈরি করেছি, আমরা এখন এটাকে ডান পাশে নিয়ে আসি, যে ফ্যাক্টরি তৈরি করেছি এখানে ডেফিনেশনে আমরা এমটি কোনো কিছুই দেই নাই। ইজি সলিউশন হচ্ছে এইখান থেকে এই ভ্যালুগুলো আমরা এখানে প্রোভাইড করলাম, রাইট? ওকে, এই ভ্যালুগুলো প্রোভাইড করলাম। এটা যেহেতু নালেবল, এটা আমি দিতে চাচ্ছি না, অর্থাৎ যেগুলো হচ্ছে রিকোয়ার্ড, ফ্যাক্টরিতে বেসিক্যালি যেগুলো রিকোয়ার্ড প্রত্যেকটা ইনফরমেশন দিব, যেগুলো নালেবল ধরেন যেগুলো না দিলেও চলবে সেগুলো আমি দিব না। এখন যদি আমি এই কোড সরাই ফেলি, আমি শুধুমাত্র ফ্যাক্টরিতে বললাম, ওকে, মেবি ফর স্যানিটি। এখন যদি আমরা এটা রান করি, আমার টেস্ট পাসিং, রাইট? গ্রিন। এখন দেখেন এই স্টেট থেকে এতগুলো লাইন থেকে মেবি 1 2 3 4 5 6 7 লাইন্স থেকে আমরা 3 লাইন্সে নিয়ে আসছি উইথ ফ্যাক্টরি। সো আই ক্যান রিফ্যাক্টর। নাও এইখানে এই টেস্ট মোর, আমি এটা জাস্ট ক্লোজ করি, এই টেস্ট মোর ক্লিন। দেখেন এখানে স্পেসিফিক্যালি আমরা কনসার্ন অ্যাবাউট পাবলিশড এট, আমরা অন্য কোনো কিছুতে আসলে কনসার্ন না। আপনি যদি প্রোডাক্ট টেস্ট দেখেন, টেস্ট রিড করেন যে আনপাবলিশড প্রোডাক্ট, that means we could have something called unpublished, right? So okay, আমরা যদি এখন পুরা টেস্ট রান করি, all of them are passing and no error. So আমরা কি করলাম, আমরা বেসিক্যালি আগে ইলোকোয়েন্ট মডেল দিয়ে ডিরেক্টলি ডাটাবেজে ডাটা তৈরি করতেছিলাম, ইনসার্ট করতেছিলাম। এখন লারাভেলের একটা ফ্যাক্টরি ক্লাস ইউজ করে সেটাকে তৈরি করেছি এবং আমাদের টেস্টগুলোকে একটু ক্লিন করেছি। অলরাইট, আজকের এপিসোডে এই পর্যন্তই। Thanks.